সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি চৈতন্যদেবের ওপর। সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাড়ান। বলিষ্ঠ ব্যক্তিত্ব নিমাইয়ের নেতৃত্বে এখন ভারতবর্ষে হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটছে। বৈষ্ণবেরা নিজ প্রাণে সুখ অনুভব করছেন। দিনে তো বটেই, রাতের পর রাত চলছে শ্রীনাম সংকীর্তন। আর তারই মাঝে নিমাই অধিকারী বুঝে, আধার বুঝে নিজ প্রকৃত স্বরূপ দিব্যরূপে তার পরিবারদের নিকট প্রকাশ করছেন। কিন্তু তখনও তো দেশের শাসক মুসলমানরা, আর পাষণ্ডীদের প্রভাবও একেবারে ক্ষীণ হয়ে যায়নি। সুতরাং তাদের পথ সব কাটা দিয়ে মুক্ত বা রাস্তায় ফুল ছড়ানো এমনটা নয়। বিশেষত পাষণ্ডীরা, তারা যেন বৈষ্ণবদের সঙ্গে পাল্লা দিয়ে বিরোধিতা করতে চেষ্টা করল। তারা বৈষ্ণবদের দেখলেই নানা রকম মন্তব্য করে। হিন্দু ধর্ম নষ্ট কইলা পাষণ্ড সঞ্চারী। এখানে বলে রাখা প্রয়োজন, পাষণ্ডী অন্য কেউ নয়, এরা হিন্দুর শত্রু। হিন্দু আজকের দিনে আমরা যেমন চারিদিকে হিন্দুর শত্রু দেখি, তখনও তাই ছিল। এদের জন্য হিন্দু সমাজের ক্ষতি হয়েছে বেশি। এরা হিন্দু হলেও হিন্দুদের প্রতি এদের শত্রুভাব জন্মানোর কারণ সম্বন্ধে বিজ্ঞজনেরা বলেন, লোভের বশবর্তী হয়ে স্বধর্ম ও স্বজাতির বিরোধিতার পথে অর্থ উপার্জনের চেষ্টাই এদের লক্ষ্য। আরেক দল আছে যারা ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে অজ্ঞ। এই অজ্ঞতেই তাদের এই পথে পরিচালিত করেছে। যেভাবেই হোক, তারা হিন্দুদের অশেষ ক্ষতি করে চলেছে, আজও করছে। খোল করতাল বাজে উচ্চস্বরে নাম সংকীর্তনে মুসলমানরা যে বিরোধী হবে তা তো কেউর অজানা নয়। তারা তো কাজীকে অভিযোগ করবেই। বাস্তবে সেদিন তাও দেখা গেছে। নিমাই যখন সকলকে ঘরে ঘরে সংকীর্তনের অধিকার দিয়েছেন, তখন মুসলমানরা দল বেঁধে গিয়েছে কাজীর কাছে। তারা সেখানে কাজীকে বলছে, মৃদঙ্গ করতাল সংকীর্তন উচ্চ ধ্বনি, হরি হরি ধ্বনি বিনা অন্য নাহি শুনি। শুনিয়া যে ক্রুদ্ধ হইল সকল যবন, কাজী পাশে আসি সবে কইল নিবেদন। পাষণ্ডী এবং যবনদের কাছে অভিযোগ পেয়ে হোক বা দৈববশেই হোক, একদিন চাঁদ কাজী এলেন নবদ্বীপে। তখন সন্ধ্যাবেলা যাওয়ার পথে সে শুনতে পেল প্রেম ভক্তি এর গীত, সে শুনতে পেল কীর্তন, চারিদিকে খোল করতাল বাজছে, হরিনাম সংকীর্তন হচ্ছে। যেদিকেই কান পাতা যায় সেদিকেই শুধু হরি হরি ধ্বনি শোনা যায়। কাজী রেগে গেল, খোল ভেঙে দিল, যাকে পেল তাকে মারধর করলো। বলল, দেখি নিমাই আচার্যই কী করে। হিন্দু আনি নবদ্বীপে ফিরে এসেছে, এর জন্য হিন্দুকে শাস্তি পেতে হবে। আজ দৈবযুগে রাত্রি হয়ে গেল, তাই ছেড়ে দিলাম। এর পরের দিন পেলে জাতি নাশ করব। এইভাবে প্রতিদিনই দুষ্টদের নিয়ে কাজী নগরে ভ্রমণ করে আর দেখে কারা কীর্তন করছে। চৈতন্যামৃতে রয়েছে, একদিন দৈবে কাজী সেই পথে যায়, মৃদঙ্গ মন্দিরা শঙ্খ শনিবারে পায়। হরিনাম কোলাহল চতুর্দিকে মাত্র, শুনি সবয়ে কাজী আপনার শাস্ত্র। কাজী বলে, ধর ধর আজই করি কর কার্য, আজই বা কি করে তোর নিমায় আচার্য। আথে ব্যথে পলাইল নাগরিয়াগণ, মহাত্রাসে কেশ কেহ না করে বন্ধন। যাহারে পাইল কাজী মারিল তাহারে, ভাঙ্গিল মৃদঙ্গ অনাচার কইল দ্বারে। কাজী বলে, হিন্দু আনি হইল নদিয়া, করিব ইহার শাস্তি লাগালে পাইয়া। ক্ষমা করো যাং আজ দৈব হইল রাত্রি, আর দিন লাগালি পাইলে লইব জাতি। এই মতো প্রতিদিন দুষ্টগণ লইয়া নগরে ভ্রময়ে কাজী কীর্তন চাহিয়া, দুঃখে সব নাগরিয়া থাকে লুকাইয়া, হিন্দুগণে কাজী সব মারে কদর্থিয়া।
শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ মহাশয় লিখেছেন, ক্রোধে সন্ধ্যাকালে কাজী এক ঘরে আইল, মৃদঙ্গ ভাঙিয়া লোকে কহিতে লাগিল, এতকাল কেহ নাহি কইল হিন্দু আনি, এবে যে উদ্যম চালাও কেন বলো জানি। কেন কীর্তন না করিহ সকল নগরে, আজি আমি ক্ষমা করি যাইতেছি ঘরে। আর যদি কীর্তন করিতে লাগো, পাইমু সর্বস্ব দণ্ডিয়া তার জাতি যে লইমু। কাজীর কীর্তন বিরোধী অভিযানে কঠোর নির্দেশে বৈষ্ণবগণ ভয় পেয়ে গেলেন, পাওয়াই তো স্বাভাবিক। কাজী যে শাসক নবাবের প্রতিনিধি, সৈন্য নিয়ে ঘুরছে, দণ্ডমুণ্ডের কর্তা, তাকে ভয় করবে না কে? তারা ঠিক করলেন আর উচ্চস্বরে নাম কীর্তন না করে মনে মনেই করবেন। পাষণ্ডীরা তো এই অবস্থায় নিমাইয়ের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়ে যায়। তারা হয় উল্লসিত বলে নিমাই পণ্ডিত অহংকারে যা বলে কাজীর দুয়ারে এবার তা চূর্ণ হয়ে যাবে। নগরে নগরে নিত্যানন্দ যে নাম প্রচারের জন্য ঘুরে বেড়ান, তারা সেই রঙ্গ কাজী বের করে ছাড়বে। কাজীর ভয়ে কীর্তন বন্ধ হয়ে গেছে। অনেকে নবদ্বীপ ছেড়ে অন্য কোথাও চলে যেতে চাইছে, এমন সংবাদ আসে নিমাইয়ের কাছে। পুরুষসিংহ নিমাই ওই সংবাদ শুনে গর্জে উঠলেন। শান্ত নাম প্রেমে তন্ময় নিমাইয়ের মধ্যে দেখা দিল রুদ্রমূর্তি। তিনি নিত্যানন্দকে সতর্ক করে দিয়ে বললেন, এখনই সকল বৈষ্ণবের কাছে চলো, সারা নবদ্বীপে আজই কীর্তন করব, দেখি আমাকে কে কী করে। দেখো আজ কাজীর ঘর পুরাবো, আর রাজাই বা কী করে দেখি। শুধুমাত্র নবদ্বীপ নদিয়ার কাজী নয়, সমগ্র রাজশক্তির বিরুদ্ধেই শক্তিমান মহাসিংহ পুরুষ নিমাই সেদিন গর্জন করে উঠেছিলেন। দেশের শাসক সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কীর্তনের বাদ শুনি প্রভু বিশ্বম্বর, ক্রোধে হইলেন প্রভু রুদ্রমূর্তিধর। হুঙ্কার করে প্রভু শচীর নন্দন, কর্ণ ধরি হরি বলে নাগরিয়াগণ। প্রভু বলে নিত্যানন্দ হও সাবধান, এক্ষণ চলো সব বৈষ্ণবে স্থান। সর্বনবদ্বীপে আমি করিব কীর্তন, দেখি মোরে কোন কর্ম করে কোনজন। দেখো আজি কাজীর পুরাঙ্গ ঘর দ্বার, কোন কর্ম করে দেখি রাজা তাহার। প্রেম ভক্তি বৃষ্টি আজ করিব বিশাল, পাষণ্ডীগণের সে হইব আজি কাল। চলো চলো ভাই সব নাগরিয়াগণ, সর্বত্র আমার আজ্ঞা করহ বহন। কৃষ্ণের রহস্য আজি দেখিবেক যে, এক মহাপালোয়ান আসিবেক সে। ভাঙ্গিব কাজীর ঘর কাজীর দুয়ারে, কীর্তন করিব দেখি কোন কর্ম করে। অনন্ত ব্রহ্মাণ্ড মূর সেবকের দাস, মুই বিদ্যমানে কি ভয়ের প্রকাশ। তিলর্ধক ভয় কেহ না হয় না করিহ মনে, বিকালে আসিবে ঝাট করিয়া ভুজনে। কবিরাজ মহাশয় চরিতামৃতে লিখেছেন, এত বলি কাজী গেল নগরিয়া লোক, প্রভু স্থানে নিবেদিল পরশুক। প্রভু আজ্ঞা দিল যাহ করহ কীর্তন, আমি সংহারিব আজি সকল যবন। ঘরে গিয়া সব লোক করে সংকীর্তন, কাজীর ভয়ে স্বচ্ছন্দ নহে চমকিত মন। তা সবার অন্তরে ভয় প্রভু মনে জানি, কহিতে লাগিলা লোক শীঘ্র ডাকি আনি। নগরে নগরে আজ করিব কীর্তন, সন্ধ্যাকালে কর সবে নগর মণ্ডল। সন্ধ্যাতে দেউটি সব জালো ঘরে ঘরে, দেখো কোন কাজে আসে মোরে মানা করে। নিমাই সকল বৈষ্ণবকে বললেন, তোমরা ঘরে মশাল জ্বালো, নাম সংকীর্তনের জন্য প্রস্তুত হও। সকল নবদ্বীপকে আজ সুসজ্জিত করো, দেখি আজ কোন কাজে এসে সংকীর্তনে বাধা দেয়। নিমাই পণ্ডিত আজ নগরে সংকীর্তন নৃত্য করবেন, একথা ঘরে ঘরে প্রচারিত হলো। সকলের মনে অপার আনন্দ, সকলেই সংকীর্তনে যোগ দিতে উৎসাহী। নিমাইয়ের নির্দেশে নদিয়াবাসী হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রস্তুত তাদের মশালগুলি। আগামীতে পরবর্তী একটি ভিডিও করব।
পরবর্তীতে কীভাবে চৈতন্যদেব কাজীর সাথে সংগ্রাম করলেন তারই বর্ণনা থাকবে। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার।